রাজ্য যখন ধর্মের রাজনীতি নিয়ে উত্তাল, বিধায়ক বাইরন বিশ্বাস সম্প্রীতির বার্তা দিয়ে বস্ত্র বিতরণ ও অ্যাম্বুলেন্স প্রদান করলেন সাগরদিঘিতে। সাগরদিঘির পিডব্লিউ থমথমে মাঠ আজ মানুষের ভিড়ে গমগমে। পবিত্র মাহে রমজান মাসের প্রাক্কালে ঈদ উপলক্ষে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের উদ্যোগে মেগা বস্ত্র বিতরণ কর্মসূচি এলাকার মানুষের সুবিধার্থে সাগরদিঘির সুপার স্পেশালিস্ট হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান সাগরদিঘিতে। সোমবার সাগরদিঘির পিডব্লিউডি মাঠে 11টি অঞ্চলের মানুষদের মাঝে লুঙ্গি, শাড়ি সহ প্রায় 12,000-এর বেশি বস্ত্র বিতরণ করেন। বিধায়ক বাইরন বিশ্বাস বলেন, ছোট থেকেই বাবাকে দেখেছি সবসময় মানুষের পাশে থাকতে এবং মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। বাবার সেই আদর্শকেই পাথেয় করে সারা জীবন এগিয়ে যেতে চাই। অন্যদিকে জিতবিড়ির চ্যারিটেবল ট্রাস্ট থেকে এমন কর্মসূচি পালন করে থাকেন, শুধু ঈদ নয় পুজোতেও বিতরণ করেন। বারবার সম্প্রীতির বার্তা দৃষ্টান্ত হয়ে থাকেন বিধায়ক বাইরন বিশ্বাস এবং সাধারণ মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য যে বেশ কয়েকটা নিজ দায়িত্ব করে বাস ভাড়া করে নিয়ে আসেন সাগরদিঘিবাসীকে। দূর দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ। আরও যে নিজে হাতেই অ্যাম্বুলেন্সে ড্রাইভিং করে উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক বাইরন বিশ্বাস, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সাগরদিঘির সুপার স্পেশালিস্ট হাসপাতালের সুপার সহ বিএমএইচ ও এলাকার বিশিষ্টজনেরা। এলাকাবাসীগণ এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। বিধায়ক বাইরন বিশ্বাস কি বলেন শুনুন। করে থাকি আমরা প্রতি বছর। আজকে আমার আব্বাজান নেই, মরহুম বাবর আলী বিশ্বাস, ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি যে জাকাতের ফান্ডের যে তহবিলগুলো গরিব মানুষের অসহায় যারা আছে ওদেরকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করে দেওয়ার, সেটা সম্পূর্ণ করলাম। আজকে আমরা প্রায় 12,000 লুঙ্গি, শাড়ি বিতরণ করা হলো। আশা করি প্রতি বছরই আমরা করবো এরকম সাগরদিঘিতে, এবং আমরা জন্মস্থান শামসারগঞ্জ ওখানেও হচ্ছে আমাদের। তো প্রতি বছরের ন্যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতি বছরই এরকমভাবে যাতে বস্ত্র বিতরণ অসহায় নিডি যারা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে অ্যাম্বুলেন্স প্রদান হলো আজকে, অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার এবং তেল খরচ সেটা কোথা থেকে দিল? সেটা রাজ্য সরকার দেবে, ড্রাইভারও দিচ্ছে রাজ্য সরকার, তেলও দেবে রাজ্য সরকার। আমাদের এমএলএ থেকে শুধু আমার অ্যামাউন্টটা কাটা হয়েছে, ওটা কেটে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনে ওটা সরকারি হসপিটাল সাগরদিঘি হসপিটালকে প্রদান করা হলো। মানে রোগীর আত্মীয়দের কোনো টাকা পয়সা লাগবে কি এখানে? এটা না, ফ্রি অফ কস্ট হবে। কতগুলো বস্ত্র দেওয়া হলো? এটা প্রায় 12,000 প্লাস। আচ্ছা, নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, ভালো লাগছে কতটা? অ্যাকচুয়ালি আমি ড্রাইভ করতে একটু পছন্দ করি, তাই নিজেই সুপার সাহেব আর বিএমও সাহেবকে আমি পৌঁছে দিয়ে